হ্যালো এভরিওয়ান, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমার ছোট্ট মিনি ব্লগে আজকে আপনাদের স্বাগত। তো কি ভাবছেন, প্রথমেই আর কি খাওয়া দাওয়ার জিনিস দেখাচ্ছি। একদমই না, আজকে মায়ের বাড়িতে আজকে আমাদের খাওয়া দাওয়ার ইনভিটেশন আছে, তো সেই জন্যই আসা। তো এই দেখুন, কালকে রথ আর আজকে আমি পাঁপড় ভাজা নিয়ে চলে এসেছি। তো সবাই মিলে এটা এখন খাওয়া হবে। আর এইদিকে আমি আর কি ব্লগ করার জন্য আমি ভিডিও করছিলাম আর আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই যে পাঁপড় ভাজা নিয়েছি সবার জন্য। তো বাড়িতে মাসি টিভি দেখছিল। মাসি বলছে তুমি কাকে দেখাচ্ছ? তো সেই জন্য মাসিকে বললাম তুমিও আসবে, চলো তোমাকেও আজকে নিয়ে নেবো আমার ব্লগে। তো দেখুন, আমার মাসিকে নিয়ে নিলাম। মাসি আর কি রেগুলারই আসে আমাদের বাড়িতে টিভি দেখতে। তো এই দেখুন আর কি মাসি আগেকার দিনের মানুষ, তো এসব এত কিছু বোঝেন না। তো ওই জন্য হাসাহাসি করছিলাম আমি আর কি মাসির সঙ্গে। আর এদিকে আমি পাঁপড় ভাজা খেতে খেতেই আর কি ভিডিও করা শুরু করেছি, যেহেতু আমি আর টাইম পাবো না, রান্নাটা আমাকেই করতে হবে। আর মায়ের এখানে আসা মানে আমার কাঠে জ্বালিয়ে রান্নাবান্না করতে হবে। গ্যাসেও করা হয় মাঝে মধ্যে, তো আমি নিজে থেকেই বলি আমি কাঠে করব, আমার ভালো লাগে। তো চলুন যাই, রান্নার দিকে চলে যাই। রান্না করতে বসে পড়লাম বন্ধুরা। মানে মায়ের এখানে কাঠের জালে রান্না দেখুন, আর এটা বসেও পড়েছি। আর দেখাবো আজকে একটু আলাদা রকমের চিকেন রান্না হবে। তো দেখুন কি কি লাগছে। তো প্রথমেই লাগছে চিকেন আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে রয়েছে সেই চারমগজ পোস্ত আর কাজু বাদাম বাটা, আর রয়েছে আদা রসুনের পেস্ট। আর ওখানে যে জারটা দেখা গেল ওটার মধ্যেও একটা আলাদা মশলা রয়েছে। আর এই দেখুন বন্ধুরা, আমি কাঠের জালে রান্না বসিয়েও দিয়েছি। আর কি সুন্দর দাও দাও করে আর কি আগুনটা জ্বলছে, আমার এই জন্যই ভালো লাগে কাঠের জালে রান্না করতে। তো রান্না প্রায় হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা এখানে আমি একটা কথা বলে দিই, এটা হচ্ছে রাত্রিবেলা রান্নাবান্না হচ্ছে। আর আমার মায়ের রান্না করে সেরকম ভালো একটা আলো নেই, যাতে করে রান্নাটা করা যায় সেরকম একটা আলো রয়েছে। তো আপনারা কালারের জন্য ভাববেন না যে আর কি খারাপ রান্না হয়েছে, সুন্দর রান্না হয়েছে। আর যেহেতু বর্ষাকাল, তো রান্নাঘরটা একটু অগোছালো আছে। কেউ খারাপ কিছু মনে করবেন না, আমরা কিন্তু অপরিষ্কার নই, আমরা পরিষ্কারভাবেই রান্নাবান্না করি। তো যাই হোক, রান্না হয়ে গেছে। আর ওইদিকে আমার মা আর কি ময়দা মেখেছে। এটার সঙ্গে সাদা ভাত দিয়ে খাবো না, এটার সঙ্গে আমরা পরোটা দিয়ে খাবো। তো এটা একটু ধাবা স্টাইলের আর কি রেসিপি হয়ে গেছিলো চিকেনটা। তো চলুন, এখানে আর পরোটাটা ভাজবো না, পরোটাটা আমরা গ্যাসেই ভাজবো। আর এদিকে দেখুন আমার মা ময়দা মেখে আর কি বেলেও নিচ্ছে পরোটার জন্য। যেহেতু আমি একা হাতে করে পারবো না, তো সেই জন্য আমাকে বলছে আমি বেলে দিচ্ছি, তুই করে নে। তো আমি গ্যাসে আর কি পরোটাটা ভেজে নিচ্ছি। রান্নাঘরে করলে হতো, কিন্তু ওখানে বেশি একটা জায়গা নেই যে মা আর আমি দুজনে মিলে বসে করব, সেই জন্যই আর কি এখানে চলে এলাম। আর অনেকটাই রাত হয়ে গেছিলো। তো এখানে আমি রান্না করছি, আর এই দেখে দেখুন আমার দাদা আর আমার বোন দুজনেই বসে পড়েছে খাওয়ার জন্য, আমার জন্য আর ওয়েট করছে না। তো এদিকে আমি রান্না করছি আর ওদিকে ওদের খেতেও দিয়ে দিচ্ছি। আর এরই মধ্যে চলে এলো আমার হাজব্যান্ড, ওকেও দিয়ে দেবো। বলুন স্যার, কেমন রয়েছে রান্না? বন্ধুরা এখানে এসেও টিভি দেখছে, দেখুন আমার হাজব্যান্ড। সবাই জানে তুমি খেলা প্রেমী মানুষ।